ঐতিহ্যবাহী মাননীয় শিক্ষার্থীকে আজকে ঘোড়াপতিকে সমর্থনে আজকের এই পথসভার সম্মানিত সভাপতি সরাবুদ্দিন উপস্থিত রয়েছেন। বক্তব্য রাখবার বক্তব্য রেখেছেন শিক্ষার্থীদের কিছু সন্তান আমাদের জেলা শিক্ষা সমিতিকে সভাপতি মোশাররফ হোসেন ভূঁইয়া। বক্তব্য রাখবার কথা ছিল জেলা ছাত্র যে সভাপতি সুলতান সিরাজ। বক্তব্য রাখবার কথা ছিল আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের ফজলুল ফরাজি, এই মাটির দ্বিতীয় সন্তান আমাদের কাশেম ফরাজি সাহেব সহ আমাদের ছাত্রলীগ যুবলীগ শ্রমিক সমিতি স্বেচ্ছাসেবক লীগের প্রান্তীয় নেতৃবৃন্দ। সিঙ্গার দিঘির প্রতিটা ইঞ্চিতে আমাদের উন্নয়নের স্কুল শিক্ষার দিঘি রাস্তার প্রত্যেকটি জায়গার উপর দিয়ে মানুষ আজকে যে উপকৃত হচ্ছে সেটি আমার পিতার বুকের উপর দিয়ে। কেউ যদি মনে করে এই সিঙ্গার দিঘিতে তারা অন্য কোনো কিছু করবে তাদের সম্ভাবনা একেবারেই নাই। ইনশাআল্লাহ 21 তারিখ তাদের বিজয় হবে। আর একটা কথা বলি, ঘোড়ার পিঠে চলেছি, ঘোড়ার পিঠে চলেছেন সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বদরের যুদ্ধ, ওহুদের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, সকল ন্যায় যুদ্ধ করেছেন ঘোড়ার পিঠে চলে। এই ঘোড়ার পিঠে চলেছি মানবতার সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজি 21 তারিখে ভোট দিয়ে ঘোড়াকে জয়ী করুন। 22 তারিখে মামলার চিত্র পাবেন। পরিশেষে আমি আপনাদেরকে একটা দায়িত্ব দিয়ে যেতে চাই। 6 দিন সময় আছে মাত্র। এই 6 দিন আপনার ঘরে ঘরে গিয়ে আমাদের কথাগুলো পৌঁছায় দিবেন এবং 21 তারিখে আপনাদের কাছে দোয়া চাই, দোয়া আপনাদের সমর্থন চাই, ভালোবাসা চাই। আমার পিতা একটা কথা বলতেন, আল্লাহ তোকে রহমত দিয়েছে, যে বিশ্বাসের মালিক আমি না, বিশ্বাসের মালিক আল্লাহ। কাজেই কোনো কমিটমেন্ট করবো না। আমি এবং আমার বোন মিলে সিঙ্গার দিঘির উন্নয়নের দায়িত্ব গ্রহণ করেছি। ঘোড়া প্রতিকে ভোট দিলে ঘোড়া যেমনি দ্রুত দৌড়ায়, সিঙ্গার দিঘির মানুষ ঘোড়ায় ভোট দিলে উন্নয়নের সুযোগ দ্রুত গতিতে এগিয়ে যাবে। আরেকটা কথা বলি, ঘোড়া কিন্তু আনারস খাইতে পারে, কচুর খাইতে পারে। আনারস কিন্তু ঘোড়া খাইতে পারে না। পরিশেষে আপনাদের কাছে 21 তারিখে ঘোড়া প্রতি ভোটছে, দোয়াছে, সমর্থন আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।